এটা হলো আগেকার সময়ে এটা ব্যাংক ছিল। এখন তো ব্যাংকে টাকা জমা রাখে। আগে মানুষ এই কাঠের ব্যাংকে টাকা রাখতো, মূলত এটাকে বলা হয় সিন্দুক। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে বাংলার গ্রামীণ ঐতিহ্যের বহু উপাদান। গ্রামীণ এক হারিয়ে যাওয়া ইতিহাসকে বাঁচিয়ে রাখতে রংপুরের মিঠাপুকুর উপজেলার এনায়েতপুরে গড়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী পল্লী জাদুঘর। এটা হলো যে হাতের বাজু বলে, যে এই যে হাতের এখানে কাঠটা, এটা হলো রূপার তৈরি। এটি হলো কাঠের তৈরি গরুর গাড়ির চাকা। এই জাদুঘরটির উদ্যোক্তা আদিল ফকির একজন সংস্কৃতি প্রেমী ও ঐতিহ্য অনুসন্ধানী মানুষ, যিনি ৯০-এর দশকে গ্রামের মানুষের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করে গড়ে তুলেছে এই অভিনব সংগ্রহশালা। ন্যাম্পো বা কুপি, আমরা ন্যাম্পো বলি, এটাও আমি ব্যবহার করেছি। এই ন্যাম্পোর আওতায় লেখাপড়া করেছি। 25 পয়সা, এটা হলো 50 পয়সা। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি এই পুরো সংগ্রহশালাটি ঘুরে দেখাবো। একটা ঘর থাকবে, ছোট্ট একটা সংসার থাকবে, সেই কুঁড়ে ঘর থাকবে। সেই কুঁড়ে ঘরে দেখা যাচ্ছে তাদের যে দৈনন্দিন জীবনের যে রান্না বান্না, সেগুলো প্র্যাকটিক্যালি তারা এসে দেখতে পাবে। এই সংগ্রহশালার ভিতরে এমন এমন জিনিস রয়েছে যেগুলো দেখলেই আপনাদের ছোটবেলার কথা মনে পড়ে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। সঙ্গে রয়েছে আমি, নূর মোহাম্মদ। রংপুর নগরী থেকে যাত্রা শুরু করলাম পল্লী জাদুঘরের উদ্দেশ্যে। এটি হলো শাপলা চত্বর, রংপুরের একটি ভাইরাল স্থান। এই শাপলা চত্বর বললে রংপুরের সকলেই চেনে। শাপলা চত্বর পেরিয়ে আমরা যেতে লাগলাম লালবাগের দিকে। বলে রাখি, আমার যাত্রা সঙ্গী রয়েছে আরো দুজন। এটি হলো লালবাগ চত্বর, কারমাইকেল কলেজের গেট এখানেই। লালবাগ থেকেই আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামন দিয়ে যাচ্ছি। এটি হলো 24-এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পেরোতেই চোখে ধরা দিল এত সুন্দর একটি বটগাছ। এটি হলো মডার্ন মোড়। বটগাছ পেরোতেই মডার্ন মোড়ে যে চত্বরটি রয়েছে, অর্জন চত্বর, সেই অর্জন চত্বরটি নজরে আসলো। চত্বর পেরিয়েই আমরা রংপুর ঢাকা মহাশহর দিয়ে চলতে শুরু করলাম। কিছুদূর এগিয়ে একটু চা খেয়ে নিলাম আমরা। তারপরে আবার যাত্রা শুরু করলাম। আমার সঙ্গে রয়েছে আজকের পত্রিকার রংপুর প্রতিনিধি শিপুল ভাই আর আমার সহকর্মী ছোট ভাই সাব্বির। জায়গা থেকে আমরা মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের দিকে রওনা করলাম। বালারহাটের আগেই আমরা সেই পল্লী জাদুঘরে পৌঁছে যাব। এই পল্লী জাদুঘরটিতে যাওয়ার পথেই সড়কের এরকম নান্দনিক দৃশ্য চোখে পড়বে, আর এই দৃশ্য দেখলেই মন ভরে যাবে। আমি দেখে মন ভরে গেছে। আমার যতটুকু ধারণা, আপনারা যারা এই সড়কটি দিয়ে যাবেন তাদেরকেও অনেক ভালো লাগবে। আমরা দেখতে দেখতেই একদম পল্লী জাদুঘরের কাছেই চলে আসলাম। বালারহাট যাওয়ার আগে হাতের ডান দিক দিয়ে একটি কাঁচা সড়ক নেমে গেছে, মেঠো পথ। সেই মেঠো পথ দিয়েই কিছু দূর এগোতে লাগলাম আমরা। কিছু দূর এগোতেই কিন্তু একজন আমাদেরকে বলল, এই সামনেই পল্লী জাদুঘরটি। এরকম কাঁচা সড়ক ধরেই কিন্তু এই জাদুঘরটিতে আসতে হয়। এই যে পুরো চত্বরটি দেখছেন, এটি কিন্তু সেই পল্লী জাদুঘরের পুরো চত্বর। বন্ধুরা, অবশেষে চলে এসেছি সেই পল্লী জাদুঘরে। সেই পল্লী জাদুঘরের আমরা যে চত্বর আছে, সেই চত্বরেই চলে এসেছি। একদম গ্রামের নিরিবিলি পরিবেশে এই পল্লী জাদুঘরটি।
কেবল চলছে, চলমান। সামনে আসো। মানে এখনো বন্ধুরা, এই যে পল্লী জাদুঘর, সেই পল্লী জাদুঘরের উদ্যোক্তা বড় ভাই আদিল ফকির ভাই। এটা হলো ফকির বাড়ি নামে আপনার এই বাড়িটা পরিচিত। এই যে এলাকাটা পুরোটা হলো ফকির বাড়ি নামে পরিচিত। এই ফকির বাড়িতেই একটি নিরিবিলি পরিবেশে নিয়ে মানে শুধু বাড়িটাই না, পুরো পাড়াটাই একটা ফকির বাড়ি। পুরা পাড়াটাই নাকি এটা ফকির পাড়া। অবশ্যই জাদুঘরটির কাজ চলছে এখনো। আপনাদেরকে আমি পুরো জাদুঘরটি ঘুরে ঘুরে দেখাবো এবং আপনারা কিভাবে এই জাদুঘরে আসবেন সেটিও আপনাদেরকে আমি নির্দেশনা দিয়ে দিব। চলুন ঘুরে দেখা যাক আদিল ভাইয়ের উদ্যোগে তৈরি করা এই ফকির বাড়ির পুরো পল্লী জাদুঘরটি। সামনে যে ঘরটি দেখছেন এটি হলো একটি ট্রেনের ভিতরে কিন্তু এই জাদুঘরটি। একটা ট্রেন তৈরি করা হয়েছে, আন্তনগর ট্রেন। সেই ট্রেনের ভিতরেই এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। আমি ট্রেনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বগি এখান থেকে দেখাই। যে পুরো একটা ট্রেন তৈরি করা হয়েছে, সেই ট্রেনের ভিতরেই জাদুঘরটি। এবং ট্রেনের শুরুতেই যে ঢেকি, গ্রাম বাংলায় যে আগে নারীরা ঢেকিতে ধান বানতো, সেই দৃশ্য কিন্তু এখন নাই। এখন নতুন নতুন মেশিন তৈরি হয়েছে। অনেকে ধান নিজেরাও বানে না, বাজার থেকে কিনে এনে খায়। এই ঢেকির সাথে তো অনেক গল্প জড়িত ছিল। গ্রাম বাংলার ঢেকিতে ধান বানতো এবং ধান বানার পাশাপাশি সেই সময় নারীরা তাদের গল্প, দুঃখ, কষ্ট, বেদনা, অনেক স্মৃতি তুলে ধরতো। এই ট্রেনের উপরে কিন্তু অনেকগুলো খাঁচা দেওয়া আছে। সেই খাঁচাগুলোর নাম দেওয়া রয়েছে গোধূলি, তারপরে রাখালি, হেমন্তী। এই সবগুলো খাঁচায় কবিতর রাখা হয়েছে। এই কবিতরগুলো এখন নাই এখানে, তারা তাদের মতো খেতে চলে গেছে আহারে। এই কবিতরগুলো বিকেলের দিকে কিন্তু এখানে এসে থেকে। এই জাদুঘরে যে চত্বরটি রয়েছে সে চত্বরে অনেকগুলো গাছ রয়েছে। সেই গাছে ফলও এসেছে, জাম্বুরা গাছ। জাদুঘর যে বারান্দা রয়েছে সে বারান্দায় ঝুলিয়ে রাখা হয়েছে। যে আগের সময় যখন এভাবেই ঘরে কিন্তু ডেস্কি বা পাল্লা, মাটির হাঁড়ি যেটাই বলি আমরা, এভাবে ঝুলিয়ে রাখা হতো। সেই জিনিসটি ঝুলিয়ে রাখা হয়েছে। আর এটি হলো মূল জাদুঘরের যে চত্বরটি, এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, কাজ চলছে। ফকির বাড়ি পাঠশালা পল্লী জাদুঘর। এই জাদুঘরের জিনিসগুলো দেখানোর আগেই একটা জিনিস দেখিয়ে দিয়েছে। এখানে চেয়ার দেখছেন, মনে হচ্ছে যে কিন্ডারগার্টেন স্কুল আবার নাকি। এই জাদুঘরে আসবে, এখানে বসে লেখাপড়া করে ইতিহাস জেনে তারপর এখান থেকে যাবে। সেজন্য এই চেয়ারগুলো স্কুলের মতো করে চেয়ারগুলো এখানে রাখা হয়েছে। আর এই যে সংগ্রহশালা, এখানে এমন এমন সংগ্রহশালা রয়েছে, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে এই সংগ্রহশালায় আপনারা কোন জিনিসটি ব্যবহার করেছেন সেটি কিন্তু আপনারা জানাবেন একটু। এই যে এখানে এই পানের বাটা, শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি পানের বাটা। গ্রাম বাংলার যে কারো বাড়িতে গেলেই গ্রামে আগে নাস্তা প্রচলন এখন রয়েছে, আগে কিন্তু বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে পানের বাটা দিত। এই যে আগেরকার যে স্টিলের থালি রয়েছে, এখানে কলস রয়েছে। এটা হলো কলস, এটা হলো হুকা, এটাও হলো ওই যে হুকা দেখছেন, হুকা। আগে কিন্তু এই যে গ্রামীণ ঘরে ঘরে এই ধরনের ওয়ালমেট টাঙানো থাকতো। এখন তো অনেক ধরনের ওয়ালমেট রয়েছে, আর এই ওয়ালমেটগুলো টাঙানো ছিল। তারপরের থাকে এই যে ঘন্টি বাজাতো, ঘন্টি রয়েছে। তারপরে হলো ওই যে নিচের থাকে, যদি আপনাদের দেখাই, এটা হলো খরম। মাঠে এই যে টমটম, এটি হলো হ্যাচাক। তারপরে এই জিনিসটি হলো সুরমা। তাদের দেখা যাচ্ছে গ্রামের অর্থাৎ নতুন বধূরা যে বউরা বাসায় আসতো, শখ করে তারা বর্ষাকালে নিজের হাতেই গ্রহণ করতো। কিন্তু হ্যাঁ, যেমন যে অনেকে লিখছে কিছু কথা মেসেজ আকারে, মনের কথা, প্রেম নিবেদন করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে একেবারেই পিতলের হুকা, এটাও হুকা, ওটাও হুকা, উপাস্য একটা হুকা। এবার 3 শ্রেণীর লোক। হ্যাঁ, এটা হচ্ছে পিতলের। এটা এক সময়টা ওই সময়
যে 90 দশকের সম্ভ্রান্ত পরিবার তারা আবার একটু পিতলের দুটা ব্যবহার করতো, যারা একটু নিম্ন তারা নারকেলের দুটা ব্যবহার করতো। মানে এইভাবে সেখানে একটা ভেদাভেদ ছিল। হ্যাঁ, ওটা হচ্ছে একটা ফরম্যাট, কিন্তু কথা হচ্ছে এই যে 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 ওখানে একটা কলসের মতো চিত্র দেখাচ্ছে, ওটা কিন্তু হচ্ছে গম আছে না, গমের যে ডাটাটা গাছের যে ডাটা, ওই ডাটার থেকে এটা বানানো। এটা কিন্তু কোনো সুতার কাজ না। হ্যাঁ, এইটা আর এটা হচ্ছে যে আমাদের হ্যাঁ যে এই যে বিষয়টা আগে ইয়েতে বাজাইতো, বাড়ি বাড়িতে গোয়াল ঘরের ইয়ের জন্য মানে বাজাইতো, গোয়াল ঘর আগে গোয়াল মূলত বাজাইতো এই জিনিসগুলো এখন চোখেই পড়ে না। এছাড়া আছে খরম আছে, খরম সম্পর্কে আমরা অনেকেই জানি। এটা হলো এই গাড়িগুলো এখনো পাওয়া যায় এখনো, তবে এটার অনেক শৈশব ছেলেমেলা গাড়িটা এখনো পাওয়া যায়, বিশেষ করে বৈশাখী একদম। এটা হলো শিলপাটা, তাহলে হ্যাচাক। বন্ধুরা এই যে হ্যাচাক দেখছেন, হ্যাচাক দিয়ে কিন্তু আগে মাছ ধরতো বাসায়। বিয়ে বাড়িতে কিন্তু এখন জেনারেটর নিয়ে যায়, কিন্তু আগে আমরা যখন বিয়ে বাড়িতে দেখতাম, গ্রামের বিয়ে বাড়ি, সেই বিয়ে বাড়িতে কিন্তু এই হ্যাচাক ব্যবহার করতো, হ্যাচাক ঝুলাই দিত, তারপরে সবাই খাওয়া দাওয়া করতো। ভাই আমি কি বলছি, কাজল দেয়, এই চোখে কাজল দেয়, আর এটা হলো যে কাজল সুরমা, আর এটা হচ্ছে তেল মাথায় দিত আগের মহিলারা মাথায় তেল, এটাকে তেল দিয়ে এরকম করে নিয়ে মাথায় তেল দিত, বাটি তেল রাখার বাটি, চীনা মাটি। এখানে হলো হাত পাকা এখনো চলছে অবশ্য। এখানে দর্শক বন্ধুরা যেটা আমি আপনাদেরকে দেখাই, যে এখানে কিন্তু যতগুলো দেখছেন না সবগুলো কিন্তু হ্যাচাক বা কুপি জাতীয়। এইটাও কিন্তু এখানে তেল রাখা হতো, এটাতে তেল রাখা হতো। আর এই যে উপরে যেটি দেখছেন, এখানে কিন্তু সলতা থাকতো, আর এটি দিয়ে সেই সলতাটাকে কমানো বাড়ানো ব্যবহার করতো। এটা অনেক আগে ব্যবহার হতো, এখন কিন্তু নাই। এই যে বাকি যেগুলো দেখছেন এইগুলাও কিন্তু ওই একই ধরনের। নিচে হারিকেনটা এখনও কিছু কিছু জায়গায় ব্যবহার হতো। হারিকেন আমরা যারা শহরে, আমার বয়সী যারা, তারা জানবে যে রিক্সার নিচে কিন্তু এই হ্যারিকেনটা বাঁধা ছিল, অনেক সুন্দরভাবে হ্যারিকেনটা বাঁধা ছিল, এবং বাড়িতেও হ্যারিকেন ছিল, আমার বাড়িতেও ছিল। কিন্তু বন্ধুদের মজার বিষয় একটা, যে এই যে দুইটা ন্যাম্পো বা কুপি, আমরা কিন্তু ন্যাম্পো বলি, এটাও আমি ব্যবহার করেছি। এই ন্যাম্পোর আলোতে লেখাপড়া করেছি, এই ন্যাম্পোটা আমার দাদা আমাকে গিফট করেছিল। এই ন্যাম্পো আমার দাদা আমাকে কোথাও থেকে কিনে এনে দিয়েছিল, এবং সেই ন্যাম্পো দিয়ে লেখাপড়া করেছিলাম। আচ্ছা নূর ভাই, আপনি খুচরো পয়সা সর্বশেষ কত ব্যবহার করেছেন? আমি 1 পয়সাও দেখেছি। 1 পয়সা দেখেছেন, ব্যবহার করেছেন কি? ব্যবহার করেছি। 8 আনা 25 পয়সা দিয়ে চকলেট খেয়েছি, 25 পয়সা চকলেট, এগুলো আমি ব্যবহার করেছি। এই যে দেখেন, আমি 10 পয়সা, আমি 5 পয়সা 10 পয়সা দিয়ে হচ্ছে রোল আছে না, এখন যেগুলো 15 টাকা করে বিক্রি হয়, ক্রিম রোল, হ্যাঁ, তন্দুরি ক্রিম রোল, এই 5 পয়সা 10 পয়সা করে। এই যে এখানে অনেকগুলো পয়সা রয়েছে, 10 পয়সা থেকে শুরু করে, আমি যদি একটু দেখাই, আপনি একটু দেখাও। এই যে 25 পয়সা, এটা হলো 50 পয়সা, এটা তো 1 টাকা, এটা তো 5 পয়সা। এগুলা ব্যবহার করেছি, চকলেট খেয়েছি, এই জিনিসগুলা। এবং এছাড়াও এই যে এখানে দেখেন অনেকগুলো ক্যাসেট রয়েছে, এই ক্যাসেটগুলো অনেকে দেখেছেন, এখানে অনেক ক্যাসেট, এখানে যে থাকটা রয়েছে সবগুলো কিন্তু ক্যাসেট। আর আমি এই ক্যাসেটটা কিনেছিলাম 300 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে ক্যাসেটটা কিনে গান শুনতাম। পরে সর্বশেষ নিজে মেকারি করেছি এই ক্যাসেটটা দিয়ে। এবং এই মোবাইল, এর আগে আরও অনেক মোবাইল ছিল, তারপরে এই মোবাইল দিয়ে অনেকে আম পেরে খেয়েছে, মারামারির সময় মারামারি করেছে। এই মোবাইলটা এখন নাই, ওকে, তারপরে অনেকের কাছে আছে, আমারও একটা ছিল এই মোবাইল। তারপরে এখানে আরও অনেক জিনিস আছে। এই যে এই জিনিসটা, এটা হলো গরুর মুখের টোপা। গরুকে যখন কৃষক খাওয়াতে মাঠে নিয়ে যাওয়ার সময় আই বা মাল্লি দিয়ে যখন নিয়ে যায়, তখন অন্যের ফসল যেন না খায়,
এই জন্য এটা টোপা ব্যবহার করতো। এখন মানুষ অনেক বেফাস মন্তব্য করে, এখন মানুষের মুখেই টোপা দেওয়া দরকার। তারপরে হলো এখানে এই যে জিনিসটা, এটা দিয়ে কিন্তু পাট দিয়ে দড়ি তৈরি করতো, এভাবে ঘুরায় ঘুরায়, এটা ঘুরায় ঘুরায় দড়ি তৈরি করতো। এটা আমার দাদাকে দেখেছি, এটা দিয়ে দড়ি তৈরি করতো, সেই দড়ি দিয়ে ঘর বাঁধতো, এটা আমি নিজেই দেখেছি। এবং এই যে জিনিসটা, এটা বাইরে হচ্ছে না, এই জিনিসটা দিয়ে কিন্তু আগে, এখন তো অনেক পাওয়ার টিলার রয়েছে, বড় বড় মেশিন দিয়ে জমি চাষ করা হয়, আগে হাল দিয়ে জমি চাষ করা হতো। এবং হাল দিয়ে জমি চাষ করার কারণে জমিতে বড় বড় দলা থাকতো, মাটির দলা। এই দলাটা হলো এই যে বাঁশের যে গোড়া, এই গোড়া দিয়ে এইভাবে তৈরি করতো। এইটা দিয়ে কিন্তু সেই মাটির দলাগুলো আমরা ভাঙতাম, আমি নিজেই ভেঙেছি। বাদাম যখন লাগতো তখন এই দলা দিয়ে ভেঙে বাদামটাকে, মাটিটাকে নরম করেছি। আর এটা হলো দাঁড়িপাল্লা, এই যে এক ধরনের পেয়েছি, দাঁড়িপাল্লা তৈরি করা ছিল আগে। এই দাঁড়িপাল্লা দিয়ে কিন্তু আগে ধান মাপা হতো, যে যে জিনিস মাপা দরকার এই জিনিসগুলো দিয়ে মাপা হতো। এটা অনেকে এই যে এটা হলো যে মাছ ধরা জাতি, এটা এখনও দেখা যায়। তারপরে এটা এখনও দেখা যায়, কিন্তু একটা বিশেষ একটা জিনিস আপনাদেরকে দেখাই। এটি 100 বছরের পুরানো একটি ফলের খোলস। যারা এখানে রয়েছেন ভাই, আদিল ভাই এবং ওনার বাবা যেটি বললো, যেটি 150 বছরও 175 বছর এর পুরনো একটি ফলের খোসল, কিন্তু কোন ফলের খোলস সেটি কিন্তু তারা বলতে পারছে না। তাছাড়াও আরও রয়েছে এখানে আগের ঘুড়ি, তারপর দাগ, খুঁটি, ছোপ, এটা হলো ছড়ি, যে আগে যে মুরব্বীরা যারা বয়স্ক ছিল তারা কাটতো, এবং সেই ছড়ি রয়েছে। এবং এখানে রয়েছে, এটা কি ভাই একতারা না? এটা হলো একতারা রয়েছে। এবং এই যে আপনি একটু দূর থেকে দেখাও, এই যে জিনিসটা, এটা বলতে পারবেন আপনারা কি? এটা হলো আগেকার সময়ে এটা ব্যাংক ছিল, এখন তো ব্যাংকে টাকা জমা রাখে। আগে মানুষ এই কাঠের ব্যাংকে টাকা রাখতো, মূলত এটাকে বলা হয় সিন্দুক। এই সিন্দুকের ভিতরেই আগে টাকা রাখতো এবং এই সিন্দুকের উপরেই ঘুমাতো। আচ্ছা, এটা কতদিনের পুরানা? 2-250 বছর পার হয়ে গেছে। এটা 2 থেকে 250 বছর পার হয়েছে, এবং 2 থেকে 250 বছর আগের সিন্দুক এটি। এবং আপনি একটু দেখাবা, এই যে এর উপরে কিন্তু মানুষ থাকতো, আর এর নিচে কিন্তু অনেকগুলো সিন্দুক রয়েছে, এবং অনেকগুলো এক এক পাশে এক একটা এর ভিতরে কিন্তু টাকা পয়সা এবং সোনাদানা যে ছিল, সেই সোনাদানাগুলো এখানে রাখতো। আর এর উপরে ঘুমাতো, যেন চোর চুরি করতে না পারতো, এবং গোপনীয়ভাবে এই জিনিসগুলো এখানে রাখতো। আর এই যে নিচে সাব্বির একটু দেখাই, এটা দেখে বুঝতে পারবেন অনেকে যারা 2010, 11, 12 বছর, 2010 সালে 11 সালে জন্মগ্রহণ হচ্ছে, তারা তো বলতে পারবে না। এটি হলো কাঠের তৈরি গরুর গাড়ির চাকা। এই চাকা দিয়ে আগে গরু গাড়ি চলতো, এবং এই চাকাগুলো আগে তৈরি করতো। এখন গরু গাড়ি তো টায়ার লাগানো হচ্ছে, না আগের গরু গাড়িতে টায়ার লাগানো ছিল না। এই যে পল্লী জাদুঘর, সেই পল্লী কালের এই জিনিসটা রাখা হয়েছে। আর এই যে জিনিসটা, এটা হলো ফেরিওয়ালাদের জিনিস, যারা ফেরি করে চুরি, ফিতা, লেস বিক্রি করতো। এটা হাতে করে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে লেস, ফিতা, চুরি শব্দ করে করে এটা বিক্রি করতো তারা। এখানে রয়েছে ভার, বাঙ্কা, তারপরে নাঙ্গল, জোয়ান। আর এই যে এগুলো কিন্তু আগে, এখনকার পাকঘরে থাকে অনেক সুন্দর সুন্দর শকেস, আলনা। কিন্তু আগে রান্নাঘরে কিন্তু এই জিনিসগুলো ছিল। এখানে পাতিল রাখা হতো এই থাকগুলোতে। এটা হলো মুড়ির টিন, এটার ভিতরে করে মুড়ি নিয়ে বাজারে যেত, বাজার থেকে মুড়ি নিয়ে আসতো, এবং গ্রামের বাড়িগুলোতে এটাতেই মুড়ি রাখতো। আর এটা হলো মাছ ধরার কি জানো ভাই, ভুলে গেলাম।
ডার্কি 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 বন্ধুরা, এই যে এখানে অনেকগুলো দেখছেন, এর মধ্যে সবচাইতে আকর্ষণীয় জিনিসটি ভালো লেগেছে এই যে জিনিসটা। এটা হলো আগে যারা সংরক্ত মানে বড় লোক যেটাকে বলি, তাদের পূজার পানি ছিল এখানে। বলা হতো যে এখানে গোলাপ ফুলের পাপড়ির পানি এখানে রাখতো, আর এই দিক দিয়ে তারা হলো তাদের পূজার জন্য পানিগুলো ঢালতো। সেই জিনিস, এটা অনেক পুরনো একটা জিনিস, অনেক ভালো লাগে। আরও এখানে রয়েছে, এটাতে করে পানি পান করতে পারে, পূজার জিনিস হতে পারে। এটা আরও অনেকগুলো জিনিস এখানে রয়েছে, এবং এই যে নৌকা, ছোটো ছোটো নৌকা। আর ভাই এইটা জানি কী জিনিস? বাজু বাজু মানে যে হাতের, এটা হলো যে হাতের বাজু বলে, যে এই যে হাতের এইখানে থাকতো, এটা হলো রূপার তৈরি। দাসীরা করতে হবে তখন হচ্ছে নৃত্য করতে হবে। এবং যারা নৃত্য করতো তারা এটা করতো, এটা কিন্তু শব্দ করতো। এবং এই বাজু এখানে এইখানে এখানে হাতে পায়ে বাজুটা পড়তো, নৃত্য করে। এটা আমি দেখিনি, আজকেই প্রথম দেখলাম। এখানে আছে কলের গানের মেশিন, এটা দিয়ে গান শুনতো। এটা মেশিন আমি কখনো দেখি নাই, এই প্রথম আজকে এখানে দেখা। এই মেশিন দিয়ে হলো গান শুনতো। এই যে এটা হলো ক্যাসেট, এটার ভিতরেই থাকতো। সিডি বলি যদি আমরা, সিডি বললে অনেকে বুঝবো। এটা হলো সে গানের সিডি। এই সিডিতে গান দিয়ে এইটা ঘুরানো হতো, এবং এখানে একটা পিন ছিল, সেই পিনের মাধ্যমে এটি শব্দ হতো। সেই কলের গান বলা হয় এটিকে। এইগুলানো কিন্তু এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা, যে পুকুর পাড়টি দেখতেছেন, এই পুকুর পাড়টিও সংস্কার করা হচ্ছে। এই পুকুর পাড়েও পুকুর ঘাট নির্মাণ সহ পুকুর কেন্দ্রিক যে গ্রামীণ ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যগুলো তুলে ধরা হবে এই পুকুর ঘাটে। সেই পুকুর ঘাটটি একটু ঘুরে দেখাচ্ছেন আদিল ভাই। এই পুকুর ঘাটে কিন্তু এরই মধ্যে একটা সুন্দর একটা গেট তৈরি করেছে ফুল গাছ দিয়ে, সেখানে ফুলও ফুটেছে। এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজে একটা একটা করে ডেকোরেশন হবে, প্ল্যান আমাদের চলছে কিন্তু। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে এখানে একটা যেমন বক্স দেওয়া হয়েছে, চিন্তাধারা আমাদের কেবল শেখা করছে, এখনো কাজ অনেক আমাদের বাকি আছে। এই বক্সগুলোতে কি কি থাকবে? বক্সগুলো যেমন আমাদের গ্রাম বাংলার ধাঁধা, প্রবাদ, প্রবচন, গীত, এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তা আমরা একটা এখানে এই গ্রামের বাচ্চা বা গ্রামের মহিলা এগুলো সেক্টর দিয়ে একদম মাঠ পর্যায়ে এই লোকজন দিয়ে দেখা যাচ্ছে এই ধাঁধা, গীত, এই প্রবাদ, প্রবচনগুলো আমরা সংগ্রহ করব, এবং সেগুলো আবার একটা দেখা যাচ্ছে একটা লিমিটিং আকারে, ফেজ আকারে বা বই আকারে এগুলো থাকবে। তারা অবাধে গ্রামের বাচ্চা কাচ্চারা এসে এগুলো বের করে এগুলো বসার জায়গা আমরা স্থাপন করব। তারা ইচ্ছা মতো, কোনো প্রকার একটা তালা সিস্টেম থাকবে না, মন চাইলেও তারা পড়তে পারবে। এই বিষয়গুলো আর কি তুলে ধরবো আমরা। আর এছাড়া এই যে পুকুর পাড়টাতে কি কি থাকবে? অবশ্যই যেমন কিছু কিছু জায়গায় টং সিস্টেম একটা জায়গা করা হবে। আরও আমাদের অবশ্য অনেকের সহযোগিতায় এই যে আমরা মাটি ফেলিয়েছি যে পল্লী জাদুঘর, এই জায়গাটাও আমরা নিয়েছি। মোট কথা ওই মেইন ভবন থেকে এটা একটা অনেক দূরেই ধীরে ধীরে একটা প্রসারিত হচ্ছে জায়গাগুলো আর কি। যেভাবে সাড়া পাচ্ছি ইনশাল্লাহ সবার সহযোগিতায় এটা একটা সমৃদ্ধ হবে। এই পুকুর কেন্দ্রিক কি কি পরিকল্পনা করছেন আপনারা? হচ্ছে দেখা যাচ্ছে এক সময় আমরা গ্রামগঞ্জে ভেলাই ভাসতাম, যেটা আঞ্চলিক ভাষায় বলে ভুরা, অর্থাৎ কলার গাছ দিয়ে যেটা বানানো হয়। সেগুলো এখানে কিছু সিস্টেম থাকবে বা নৌকা সিস্টেম কিছু থাকবে। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে শাপলা ফুল, পদ্ম ফুল। হ্যাঁ, আমরা ইতিমধ্যে এগুলোনের যে পদ্ম ফুলের যে চারা বা গোড়া এগুলো কিন্তু কালেক্ট করেই ফেলছি, এগুলো এখানেই লাগানো হবে। একটা ডেকোরেশন আমাদের মানে মূল কথা হলো যে পুকুর কেন্দ্রিক তো আগে একটা ঐতিহ্য ইতিহাস ছিল, সেই জিনিসগুলাই বড়শি দিয়ে মাছ ধরা, ধরা, এরকম দৃশ্য কিছু হবে। তারপরে দেখা যাচ্ছে জাল দিয়ে মাছ ধরা, এগুলোন কিছু দৃশ্য থাকবে, একদম দৃশ্যমান, প্র্যাকটিক্যালও কিছু জানতে পারবে। যেমন এগুলোতে আমরা যে বাহির থেকে লোক আসবে তাদের বসার জায়গা ঠিক থাকবে, যেমন ছোট্ট একটা ঘর থাকবে, ছোট্ট একটা সংসার থাকবে, সেই কুঁড়ে ঘর থাকবে। সেই কুঁড়ে ঘরে দেখা যাচ্ছে তাদের যে দৈনন্দিন জীবনের যে রান্না বান্না, সেগুলো প্র্যাকটিক্যালি তারা এসে দেখতে পাবে।
এগুলো একটা আমাদের অনেক অনেক পরিকল্পনা এগুলো হয়ে গেছে, বাস্তবায়ন ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যেই হবে এবং এখনও কাজ কিছু চলমান, আপনাকে দেখাবো, কাজ চলছে আর কি। আসলে ভাই আধুনিকতার ছোঁয়ায় হচ্ছে যে আপনাদের মানে কি বলবো ওটাকে, ধরেন যে আধুনিকতার ছয় দৈত্যের মতো মানে হরণ করছে আমাদের হচ্ছে যে গ্রামীণ ঐতিহ্যগুলোকে। হ্যাঁ, যেগুলোর কিছু অনেক ছিটেফোঁটা আমরা এখানে এসে দেখতে পারলাম, যেমন যে পুকুর পাড়ের ধারে লেবু গাছ, বড়ই গাছ, এই আবার হরেক রকম ফলের গাছ এখানে দেখতেছি। এগুলো 90 দশকের আগে 80 দশকের ওইদিকে খুব সচরাচর পাওয়া যেত, কিন্তু কালের বিবর্তনে এগুলো হারিয়ে গেছে। আধুনিকতার ছোঁয়ায় মানুষ সহমুখী হওয়ার কারণে দেখা যাচ্ছে এগুলো আর গ্রামে নেই। এবং আপনার হচ্ছে যে উন্নত চাষ পদ্ধতির ফলে মানুষ এখন সব ডিজিটালাইজেশন করে ফেলছে। দেখা যাচ্ছে যে এখনকার প্রজন্ম এসব সম্বন্ধে জানেই না। সেই দিক থেকে আমি মনে করব যে এটা অনেক একটা ভালো উদ্যোগ। আমাদের নেক্সট প্রজন্মরা ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবে, গ্রামীণ ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে বিশেষ করে। বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে এই পল্লী জাদুঘরটি ঘুরে দেখালাম যতটুকু পারলাম। এই পল্লী জাদুঘরটির কাজ এখনও চলছে, এরই মধ্যেই কিন্তু লোকজন এই পল্লী জাদুঘরে আসতে শুরু করেছে। আপনারাও আসলে অবশ্যই ভালো লাগবে, আসবেন, পল্লী জাদুঘরটি দেখবেন এবং অতীতকে কখনোই ভুলে যাবেন না, অতীতকেও মনে রাখবেন। আর আমার এই ভিডিওতে আপনারা যে জিনিসগুলো দেখেছেন, কোন জিনিসটার সঙ্গে আপনার ছোটোবেলার স্মৃতি রয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।